नमस्कार बंधुरा चले एसेছি नतून একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি দেখো শুক্তো। তো তার জন্য আমি এই যে উচ্ছেটা ভেজে নিয়েছি আর বড়ি ভেজে রেখে দিয়েছি। তারপরে আমি তেলের মধ্যে তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা কাঁচা কলা, গাজর আর সজনের ডাঁটা, আলু এইগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। উচ্ছেটা আগে ভেজে তুলে নিলাম, কেননা উচ্ছেটা আগে দিলে সবজির মধ্যে দিলে ধরো যদি তেতো হয়ে যায়, ওর জন্য আজকে আগে উচ্ছেটা ভেজে নিলাম। আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা তারপরে একটু ভেজে নিতে হবে। এই দেখো তরকারিটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে ধরো বেশি কিছু মশলা তো পড়ে না, আমি এবার মশলা অ্যাড করছি। নুন, দিয়ে দিলাম বন্ধুরা, একটু ভেজে নেব। ভাবছি এর মধ্যে গাজর দিয়েছি, সজনের ডাঁটা দিয়েছি, কাঁচকলা দিয়েছি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়েছি। তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি এর মধ্যে অ্যাড করবো মশলা। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পরে একটু জল অ্যাড করব। আমি মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু কষুক। একটু ঢেকে দিলাম বন্ধুরা। তরকারি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু জল ঢালবো, যেহেতু একটু ঝোল বানাবো, এই জন্য একটু জল ঢালবো। মশলা তো ঢেলে দিয়েছি, আর শুক্তো বানাচ্ছি যেহেতু একটু দুধ তো দিতেই হবে, না হলে তো ভালো লাগবে না। তো বন্ধুরা আমি 1 কাপ মতন দুধ ঢেলে দিলাম। দুধ ঢালার পর শুক্তো, তারপরে ঢেলে দিলাম ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলো। তারপর ঢেলে দিলাম এই যে আমি আবার এই যে এখানে 5 ফোড়ন, একটু রাঁধুনি আর 2টো শুকনো লঙ্কা ভাজা আছে, এই যে ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। বাস হয়ে গেল গরম গরম শুক্তো। এবার একটু ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। শুক্তোটা হয়ে গেছে, এবার একটু দেখাই তোমাদের। এই দেখো পুরো রেডি, দেখো কি সুন্দর কালারটা এসছে। এই যে নামানোর আগে একটু চিনি
আর 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে ব্যাস রেডি হয়ে গেছে শুক্তো। এবার কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। এই যে রেডি হয়ে গেছে শুক্তো। এই দেখো জাস্ট কালারটা দেখো, ব্যাস। তো রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে। আজকে এই রান্না করলাম। বাই।